বাংলাদেশের দুইটা ফেমাস ঔষধ, নাপা আর বাবু সুস্থ। দোস্ত লাভ ম্যারেজ মানে কি? লাভ ম্যারেজ মানে হচ্ছে ব্যবহার করা পুরনো জিনিস নতুন খামে করে বইরে বাসায় আনা। জানো সেই দুনিয়ার মধ্যে ভালো মানুষের কোনো দাম নাই। কিলে বন্ধু? ওই আমাকে পাশের বাড়ির ভাবি ভাইগে গেছে বুঝছো? হ্যাঁ। তার জামাই এসে আমার জিজ্ঞেস করতেছে আমার বউরে আপনি দেখছেন? তা আমি কইছি গোসল করার সময় দেখছিলাম। ও এতে ধরে আমার ইচ্ছা মতো পিড়ায় দিল। আরে এরে কে বোঝাবে এখন যে আমি আমার গোসলের সময় তার বউরে দেখছি আরেক বেটার সাথে ভাইগে যায়। মিষ্টি একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিছিল, ডায়াবেটিক্স হওয়ার ডরে তাকে প্রত্যাখ্যান করেছি। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। তোকে বায়ু এখনো শেষ হয় না, এই জায়গা মরাইতে আছে। বন্ধু আইছ যাই হোক একটা কথা, কিটা ক? গেছে কালকে রাত্রে চা বানাই গেছিলাম, হ্যাঁ এররে যাইয়া ছাকনি খুঁজে পাচ্ছি না। তুই তারপরে কি করবো, মাস্ক পরে চা খেয়ে ফেলাইছি, ছাকাই লাগে না। রাত জাগলে নাকি কষ্ট বাড়ে, কিন্তু আমি রাত জাগলে খালি মুতায় ধরে। কালকে রাইতে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমাকে কচ্ছে, ওগো তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। তুই কিটা কইছ? কইছি জিবরা পুড়ে গেল 4 কাপ সারি না, তোমারে সারমু কেমন করে? ওনে তার পরে না। ওই সবার মেসেঞ্জারে মেসেজ আসে, জান তুমি খাইছো, জান মিস ইউ, জান নিড ইউ, জান কিস ইউ। আর আমার মেসেঞ্জারে মেসেজ আসে, এই মেসেজটি 20 জনকে সেন্ড না করলে আপনার উপর বড় একটা বিপদ নেমে আসবে। গরমের যন্ত্রণা সহ্য করার চাইতে বিয়া করে জীবনটা একবারে শেষ করে দেওয়া ভালো। স্কুল জীবনের কমন ডায়লগ, ছুটির পরে তোরে দেখ কেন নু। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। কেউ পটে না তো তাই এই কথা কইলো। জানিস দোস্ত, হ্যাঁ আমার বউ প্রত্যেকবার ঝগড়ার শেষে হ্যাঁ। আমার সামনে আডু গাইরে বসে পড়ে। বলিস তারপর? তারপরে মাথা নিচু করে, হ্যাঁ তারপরে কয় এবার খাটের তলাতে বাইরে আসো আর মারবো না। যদি বিয়ের পরে অন্য কাউকে ভালোবাসাটা অপরাধ হয়, তাহলে ভালোবাসার পরে অন্য কাউকে বিয়ে করাটা অপরাধ। খাটো হওয়ার কষ্ট তো সেই মেয়েই বুঝে। তার নিজের বোন তার সাইডে 4 ইঞ্চি লম্বা। ওটা জানোস, হ্যাঁ কালকে গার্লফ্রেন্ডের বান্ধবী সাইজে বোরকা পিনতে ওকে বাসার লগে দেখা করতে গেছিলাম। ইয়ারে আর বড় ভাই সকালবেলা ফোন দিয়ে কয় সে নাকি আমার ছাড়া বাঁচবে না। ওই জাতির কাছে আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন ছিল, ওই ঘর জামাই থাকাকালীন অবস্থায় বউ যদি অন্য কারোর সাথে ভাইগে যায় তাহলে জামাই কার বাড়িতে থাকে? প্লিজ জানাই দেবেন কমেন্ট বক্সে। সবচেয়ে কষ্টের সময় ছোটবেলায় আম্মুর সাথে কোথাও যাওয়া অবস্থায় উস্তা খাই রাস্তার মধ্যে পড়ে যাওয়ার পর আম্মু আবার খাড়া করে উঠে আবার একটা থাপ্পড় দিল। বড় লোকের মাইয়েরা গরিবের ছেলেদেরকে পছন্দ করে, ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব। একটা মহিলা 10টা পরিবারের টেনশন মাথায় নিয়ে ঘুরে, একটা নিজের, 2টা প্রতিবেশীর, আর বাকি 7টা বাংলা সিরিয়ালের। ওই মোবাইল টেপতে টেপতে বাইগুন বাজি দিয়ে ভাত খাইয়ে উঠে যাওয়ার পরে সামনে দেখি গরুর গোস্ত রান্না ছিল। তুই তো মাঝে মাঝে আঙ্গ বাইতে আইতেই পারো। তুই কিসের জন্য তোর ভাই বোন সর্দি কাশি গলা ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা এইসব 14 গোষ্ঠী নিয়ে আসস? এখানে কি বিয়া লাগছে? প্রসঙ্গ যখন ছেড়ে যাওয়া তখন কারেন্টই সেরা। আগে মেয়ের বিয়েতে মেয়ের বাবা মা বেশি কাঁদত, আর এখন মহল্লার পোলাপান বেশি কান্দ। মেয়েরা এসএসসি পাস করার পরেই মহিলা হয়ে যায়। এজন্যই তো তাদের কলেজের নাম থাকে মহিলা কলেজ। আমার জীবনের সবচেয়ে বড় চিন্তা, আমি মরে যাওয়ার পরে আমার ফেসবুক আইডি কার্ড চালাইবো। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেন এক্স এর মা এক্স এর চাইতেও বেশি আফসোস করে।
খুব সুন্দরী মেয়েদের পড়ালেখা না করলেও চলে, কারণ সে ভালো করেই জানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তার জন্য একজন গাধা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ফেসবুক তো আমরা সিঙ্গেলরাই মাতিয়ে রাখি। আর বাকি সবাই তো ইনবক্সে যায় বাবু তুমি খাইছো, বাবু তুমি আঁকছো, বাবু তুমি গোসল করছো, এইসব নিয়ে ব্যস্ত থাকে। আগে মানুষে বাঁচি থাকতে হলে অক্সিজেন লাগতো, আর এখনকার মানুষের নাকি মোবাইল ছাড়া দম বন্ধ হয়ে যায়। বাবা তোমার বারবার সব পাগল। যৌতুকের জন্য বউ ফিটানোর চাইতে বেনমোহরের জন্য স্বামীরে পিটান দরকার। বন্ধুর হেডফোন, অন্যের গার্লফ্রেন্ড আর প্রতিবেশীর গাছের আম, এই তিনটা জিনিসের উপরে নজর মানুষের জন্মেতেই লেগে থাকে। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। স্কুল লাইফের চরম সত্য। কোনো মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে সেটা ওই মেয়ে ছাড়া আর কেউ জানে না, কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে ওই মেয়ে বাদে পুরো স্কুলের মানুষে জানে। ইতিহাস সাক্ষী আছে, ফর্সা মেয়েদেরকে যদি ফর্সা বলা হয় তাহলে তারা গর্বের সাথে বলে আগে আরো ফর্সা ছিলাম। মেয়ের মা বলে তাড়াতাড়ি রান্নাটা শিখে নে, বিয়ের পর কি করবি। কিন্তু মেয়ের মা তো এটা জানে না যে তার মেয়ে বরের হাতে রান্না খাবে বলে বসে আছে।